শেখ হাসিনার ভয়ে আতঙ্কে হম্বিতম্বি করছে জামাত বিএনপি। ভয়ের একটা নিজস্ব ভাষা আছে। আপনি যখন ভয় পান সেটা নানাভাবে প্রকাশ পায়, কখনো চোখে মুখে আতঙ্ক, কখনো হাতে পায়ের কাঁপুনি। আর আপনি যদি এগুলো লুকোতেও পারেন, তবে আপনার হার্টবিট ঠিকই আপনার ভয়ের জানান দেবে। আজকাল একটা কথা খুব শোনা যাচ্ছে, আওয়ামী লীগ ফিরবে না, তাদের ফিরতে দেওয়া হবে না, আওয়ামী লীগের রাজনীতি চিরদিনের জন্য শেষ। কিন্তু এসব কথা ঘন ঘন উচ্চারণের পেছনে একটা গভীর ভয় কাজ করছে। ভয়টা কি জানেন? আওয়ামী লীগ কি আসলেই ফিরছে? তাদের কি ঠেকানো গেল না? এই কথাগুলো এত বেশি উচ্চারণের পেছনে দুটো কারণ আছে। এক, নিজেকে মিথ্যা প্রবোধ দেওয়া। দুই, বারবার বলে জনগণের সাহস ভেঙে দেওয়া। এটা একটা রণকৌশল, এটা একটা প্রাচীন রণকৌশল যা হিটলার শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। তার নীতি ছিল একটা মিথ্যা 10 বার বললে তা সত্যের মতো শোনায়। আজকের এই প্রোপাগান্ডাগুলো মূলত সেই হিটলারই কৌশল। খেয়াল করে দেখুন, এই কথাগুলো বেশি বলছে কারা? জুলাই জঙ্গি, এনসিপি, জামাত বা ফুয়াদরা। কারণ আওয়ামী লীগের ফেরা নিয়ে তাদেরই ভয় সবচেয়ে বেশি। কথায় আছে না, চোরের মনে পুলিশ পুলিশ, আর কৃত পাপের ভয় কখনো পিছু ছাড়ে না। এই হুঙ্কারগুলো মূলত তাদের গোপন আতঙ্কিত হার্টবিটেরই আওয়াজ। ভয়ের যেমন ভাষা থাকে, পরাজিতরও নিজস্ব ভাষা থাকে। হেরে যাওয়া মানুষ অহেতুক চিল্লাচিল্লি করে। বিলিয়ন ডলারের মার্কিন শেল্টার, ডিপ স্টেটের ব্রেইন আর মাফিয়া সাপোর্ট নিয়েও এরা কাঙ্ক্ষিত সাফল্য পায়নি। সবচেয়ে বড় হার হলো জনগণের কাছে এদের আসল চেহারা উন্মোচিত হয়ে গেছে। গত 2 বছরে সাধারণ মানুষের মধ্যে আওয়ামী লীগ সমর্থন 45% থেকে বেড়ে আজ 60 থেকে 65% গিয়ে ঠেকেছে। এটা একটা বিস্ফোরণ, আর এটাই তাদের মূল আতঙ্কের জায়গা। চোখের সামনে আজরাইল দেখলে মানুষ যেমন দিশেহারা হয়ে যায়, এরাও তেমনি। কুকুর ভয় পেলে যেমন চিৎকার করে, এরাও এখন সবখানে চিৎকার করবে। নিজেদের রক্ষা করতে এরা দেশকে অরাজক করার চেষ্টা করবে, আবেগকে পুঁজি করবে। কিন্তু আপনার কাজ একটাই, ভয় না পাওয়া, জনগণের সামনে এদের আসল চেহারা তুলে ধরা এবং সত্যের পক্ষে জনগণের পাশে শক্ত হয়ে দাঁড়ানো।